নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। স্বল্প সময়ের মধ্যে এই মুহূর্তে তৃণমূলের খেলা আপনারা সকলে উপভোগ করুন। দিবস, খেলার দিবস নয়, বলি খেলা হবে, আনন্দ এবং সেই খেলা হবে কর্মসূচির মাধ্যমে 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির তত্ত্বাবধানে এই মুহূর্তে 2 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুটি টিম মাঠের মধ্যে প্রবেশ করা, আমাদের টিমগুলি কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দুটি মহিলা ফুটবল টিম তারা উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুটবল খেলা শুরু হয়ে যাবে। কৈকালা থেকে একটি টিম এসেছে, আরেকটি আরামবাগ বিশালক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টার, তাদের টিম। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ায়। আরামবাগের জুকলি পার্ক মাঠে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। দেখাচ্ছি ছবিটা, এখানে কিন্তু সব মাঠে কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে। এখানে উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী, কাউন্সিলর অপরাজিতা রায়, ছাড়াও একাধিক কাউন্সিলর কিন্তু এখানে উপস্থিত আছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি, শেখ বেলালও আছে। আপনারা সরাসরি সংবাদ সোমালিয়ায় লাইভ দেখছেন। দেখাচ্ছি এখানে ছবিটা সরাসরি লাইভে। দেখাচ্ছি ছবিটা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার উপস্থিত আছেন। তৃণমূলের খেলা হবে কর্মসূচি উপলক্ষে দুটি মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 2 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, কিন্তু একাধিক কাউন্সিলর উপস্থিত আছেন। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে। উদ্বোধন করা হবে এক্ষুনি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছি ছবি। খেলার কিন্তু উদ্বোধন হতে চলেছে এই মুহূর্তে। আরামবাগ পৌরসভার কিন্তু একাধিক কাউন্সিলর কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অপরাজিতা রায় কাউন্সিলর আরো একজন আছেন। রিটন কুন্ডু আরো এক কাউন্সিলর আছেন।
আম্পায়ারকে বলবো, সরি সরি, আসলে আমি ক্রিকেটে একটু বেশি ভালোবাসা দিই তো, তাই হয়ে গেছে আম্পায়ার। তাই রেফারি দলকে বলবো, আপনারা খেলাটা তাড়াতাড়ি শুরু করুন। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসকে এই যে কর্মসূচি দিয়েছেন 6 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে, তত্ত্বাবধানে যে খেলা হবে মহিলা ফুটবল প্রতিযোগিতা চলছে, এরপর মিউজিক্যাল চেয়ার আছে। আমি রেফারি মহাশয়কে অনুরোধ করব যে আপনি তাড়াতাড়ি খেলাটা আরম্ভ করেন, মাত্র আসি। তাই আপনারা জানেন যে বিশালক্ষী মাতা যে আমাদের মহিলা ফুটবল টিম আছে আর কৈকালা ফুটবল টিম, দুটো টিম প্রীতি ম্যাচ আরম্ভ হবে। আমাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা, বিশেষ করে রেফারিকে আমি অনুরোধ করবো তাড়াতাড়ি খেলাটা আরম্ভ করার জন্য। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা হবে, যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের আরম্ভ হতে চলেছে। তাই আমরা খুব শর্ট টাইমে 6 নম্বর ওয়ার্ডকে আমাদের যুব তৃণমূল কংগ্রেস আমাদের যে কর্মসূচি দিয়েছে, আমাদের শ্রম আছে, আমাদের এখানে উপস্থিত আমাদের আইনটিসি সচিব আছে, আমাদের কাউন্সিলররা এখানে আছেন, আমাদের 8 নম্বরের রিপুন কুণ্ডু, সাথে হচ্ছে আমাদের অপরাজিতা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সম্মানীয় শিশির সরকার, আমাদের সোমা গাই জানা আছে, আমাদের এখানে আইসিডিএস যে নেত্রী আছেন আমাদের ব্যানার্জি ম্যাডাম মধুমিতা ভট্টাচার্য, তার সব আইসিডিএস আমার মায়েরা বোনেরা এসে, তাদেরও ধন্যবাদ জানাবো। আমাদের রচিন্দা, আমাদের পৌরসভার যিনি খেলাটার দায়িত্বে থাকেন, সেই কনভেনার সেই রচিন্দা, আমাদের তারাপুর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন শিক্ষক মহাশয় হুমায়ুন, আমাদের আপনারা জানেন যে পৌরসভার খুব সুন্দর ফুটবল খেলতো এবং খেলাটা পরিচালনার দায়িত্ব অনেকদিন ছিল, সেই হুমায়ুন আছে। আমাদের ওয়ার্ডের বেলাল সহ রাজেশ আছে, আমাদের দায়িত্ব যুবরে প্রথম থেকে আরম্ভ করে আমাদের সমস্ত ওয়ার্ড কমিটি আছে, হোসেন আছে, আমাদের বিশ্বজিৎ আছে, প্রাক্তন খেলোয়াড়, আমাদের চিনেদা আছে, আইনটিসি সভাপতি হয়েছিল, তো ওনাকে চেয়ারে অংশগ্রহণ করার বসার জন্য অনুরোধ করছি। সবাই এসো, প্রত্যেক কি আরম্ভ করবেন। আরম্ভ রেখা আছে আমাদের মহিলা সভানেত্রী, আমাদের ওয়ার্ডে সবাই আমাদের নেতৃত্বে আছেন। খেলাটা আরম্ভ করবেন। যদিও পৌরসভার পক্ষ থেকে ফ্ল্যাগ লাইট আছে, অসুবিধা নাই, তা সত্ত্বেও আরম্ভ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে 8-10টা মাঠে ফ্ল্যাগ লাইট করে দিয়েছেন, তার মধ্যে আমাদের টুকলিপার মাঠও আছে। তাই অনুরোধ করছি খেলাটা আরম্ভ করে দেওয়ার জন্য। সফরাজ একটু দেখে না, বলগুলো বাইরে গেলে আমাদের ছেলেদের একটু বলে দাও, বলগুলো যখন বাইরে যাবে একটু বলে দেবে করার জন্য। খেলা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে আমাদের যাবে। আইটাকে দেখাচ্ছি নির্ময় আছে, কার্তিক বাবু আছেন, সৌভিক আছে, ওরা দেখতে এসছে খেলাটা হচ্ছে কিনা, তাই ওদিকেও ধন্যবাদ জানাবো। আপনারা জানেন যে এই মাত্র দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী
সমস্ত দিকে নজর আছে। দেখুন খেলার মাঠেও কিরকম তিনি ফ্ল্যাট রাইড করে দিয়েছেন, এরকম 8-10টি মাঠেতে, যদি যাতে রাত্রে যারা চাকরি করে বা দিনের বেলা সময় পায় না, তারাও যাতে খেলাধুলো করতে পারে, এরকম 8-10টি মাঠে তিনি সে ফ্ল্যাট রাইড করে দিয়েছেন। আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারপর যারা আসছেন তাদের অনুরোধ করবো যে আপনারা আসন গ্রহণ করুন। আমরা খুব স্বল্প টাইমে দুটো দল কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে গেছে, এরপর কিন্তু খেলাটি শুরু হবে। আমরা খেলাটা করছি, তাই সবাইকে শ্রদ্ধা প্রণাম বইগালা সালাম ভার্সেস নমস্কার আরামবাগ জানিয়ে এমনটাই খেলা কিন্তু আরম্ভ বলা করার জন্য চলে। অনুরোধ করছি। নমস্কার। শুরু হয়ে গেল কিন্তু খেলা, শুরু হয়ে গেল কিন্তু খেলা। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে। সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দুই দলের মহিলা ফুটবল টুর্নামেন্ট মুখোমুখি। আরামবাগের সঙ্গে খেলা চলছে। দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়েছে। কত মিনিটের খেলা সেটা কিন্তু আমরা জানবো। আরামবাগ ভার্সেস কৈকালা, 12 মিনিট 24 মিনিটের কিন্তু খেলাটা হবে। একদম টি-20-র মতন একদম বলা চলে। এইমাত্র খুব শর্ট টাইমের খেলা। আরামবাগ বিশালক্ষী মাতা তারা 1-0 গোলে গোল হয়ে গেল কৈকালা কিছুক্ষণ আগের মধ্যে। পিছিয়ে গেল। গোল হয়ে গেল। আরামবাগ খেলা শুরু বিশালক্ষী হয়েছে। মাতা কিন্তু 1 গোলে এগিয়ে আছে এই মুহূর্তে। দেয়া নেয়া করে খেলছে বিশালক্ষী 12 মিনিট 24 মিনিটের কিন্তু খেলা। কৈকালা ভার্সেস দিয়েছে। আরামবাগ। এই মুহূর্তে আরামবাগ বিশালক্ষী মাতা পাস করেছেন ফুটবল লেফট আউট, কোচিং সেন্টার কিন্তু এগিয়ে রয়েছে 1 গোলে। স্ট্রাইকার বল আউট হয়ে গেল। ট্রেন বল ধরেছে কৈকালা, পায় বল কৈকালার পায়ে এগিয়ে বল এই যাচ্ছে, মুহূর্তে। দেখা যাক কি করে। রাইট আউট দি বল, কিন্তু না, প্রতিহত। নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলছে, বল ধরেছে
রাইট আউটের দিকে বল চলে আসেন, আউট। আরামবাগ কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। কৈকালা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছে। 24 মিনিটের খেলা কিন্তু এই হবে, একদম খুব কম সময়ের খেলা। যে গোল করতে পারবে অলরেডি করেছে, তারা কিন্তু আরো যদি 1টি কিংবা 2টি গোল দিয়ে দিতে পারে তাহলে কিন্তু কৈকালা যথেষ্ট কিন্তু চাপে পড়ে যাবে। উঁচু করে বল, আবারও কিন্তু বিশালক্ষী মাতা ফুটবল বিশালক্ষী মাতা কোচিং বল দিয়েছে, সেন্টারের কাছ থেকে কিন্তু বল কাড়িয়ে নিল কৈকালা। থ্রো। আরামবাগ 6 নম্বর ওয়ার্ডের পরিচালনায় খেলা দিবসে সেই খেলা আরামবাগ জুবলি পার্ক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত চলছে। সেই খেলা এখন বিশালক্ষী মাতা 1 গোলে এগিয়ে রয়েছে। একটু করে বল পাঠিয়ে দিয়েছেন। খেলা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। এই যে পাস, আবার একটি পাস কিন্তু প্রতিহত করা করলো কৈকালা। কর্নার, বিশালক্ষীর অনুকূলে কর্নার। এর মধ্যে কিন্তু কর্নার পেয়েছে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টার। কর্নার মানে হাফ চান্স, গোলের হাফ চান্স। ওয়েলকাম সালাম। না না একটু আরামবাগী আছে কেন? না না ঘরে নাই, খেলার মাঠে আছে। পরে ফোন করছিল তুমি। খেলা পুরো জমে উঠেছে কিন্তু এখন পর্যন্ত বিশালক্ষী মাতা 1-0 গোলে এগিয়ে আছে। দেখা যাক ওইদিকে রাইট ফিল্ডে বল গেছে, খুব ভালো ফুটবল খেলা হচ্ছে, দারুণ পাস, গোল হওয়ার সম্ভাবনা, বল হতে কিন্তু না, মিস পাস হয়ে গেল, গোলটা হলো না। প্রচুর দর্শক এসেছে এখানে, একদম খেচাখ্যাচ भरा हुआ है मैदान, बहुत लेडीज दर्शक आ चुका है यहाँ पे जुबली पार्क मैदान में। প্রচুর দর্শক এসেছে, দেখে যান। আমাদের যে খেলা হবে কর্মসূচিতে পুরো খেলা হচ্ছে, কিন্তু আমরা ওই 26-এ খেলা খেলবো, তাই প্রচুর দর্শক आ चुका है मैदान में, খেচাখ্যাচ भरा हुआ है मैदान। এদিকে लेडीज दर्शक आ चुका है मैदान में, खड़ा हुआ है साइड लाइन में। দেখা যাক, মাঝে মাঝে হিন্দি আর মাঝে মাঝে বাংলা সব মিলে চলবে। বিশালক্ষী মাতা মায়ের বল, দারুণ পাস, আবার লেফট উইং দিয়ে পাস,
আবারও গোল কিন্তু হওয়ার একটা সম্ভাবনা গোল দেখা হওয়ার যাক। সম্ভাবনা আছে এই মুহূর্তে। এবারে মারলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, আবার গোল! গোল। আবার অর্থাৎ গোল, 2-0 গোলে আবার গোল। আগুয়ান। আমাদের 2-0 গোলে আরামবাগ কিন্তু এগিয়ে গেল বিশালক্ষী মাতা বিশালক্ষী ফুটবল মহিলা দল, অর্থাৎ বিশালক্ষী মাতা ফুটবল ওই খেলা 2-0 কোচিং গোলে সেন্টার পিছিয়ে কিন্তু গেল। 2 গোল এগিয়ে খেলা গেল। কিন্তু জমে ক্ষীর, প্রচুর দর্শক এসেছে, কিন্তু আমরা এটা আশা করিনি এত দর্শক হবে জুলুপার মাঠে। এখনো খেলা কিন্তু অনেক বাকি, অন্তিম লগ্নে পর্যন্ত বলা যায় না। জল জল ওখানে একজন কিন্তু পড়ে গেছে, ইনজিওর্ড ওখানে হয়েছে। একজন ইনজিওর্ড হয়েছে, বিশালক্ষী মাতা ফুটবলের একজন খেলোয়াড় ইনজিওর্ড হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক মাঠের মধ্যে উপস্থিত। আমাদের এই খেলাটা নির্ধারিত 25 মিনিট হবে। এখন পর্যন্ত এই খেলায় বিশালক্ষী মাতা ফুটবল ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে। না, কমিটি তো একটু ধারাভাষ্য, একটু লজিক্যালি যেটা চলে, মোটামুটি হাসাহাসিও চলে। স্বপনদা বলছে একটু মাঝে মাঝে হিন্দিতেও বলো। এখন এই পর্যন্তই। তাই আমরা কিন্তু হিন্দিভাষী নয়, আমরা একবারে সত্যিকারের বাঙালি। আমাদের বাংলা হচ্ছে মাতৃভাষা, তাই বাংলায় বললেই ভালো লাগে। দারুণ খেলছেন 7 নম্বর জার্সি দাড়ি, পাস দিয়েছে, সুন্দর পাস। ওখানে ডিফেন্সে বলটা চলে গেল, আবার দারুণ পাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম ডক্টর তৃপ্তি কুন্ডু মহাশয়া। উনাকে আমাদের টেন্টে আসার জন্য অনুরোধ করছি। আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুন্ডু উপস্থিত হয়েছেন। এখানে থ্রোয়িং, আবার থ্রোয়িং, অনুকূলে হচ্ছে বিশালক্ষী মাতা ক্লাবের অনুকূলে থ্রোয়িং। প্রচুর দর্শক আছে, কিন্তু খেলা জমে উঠেছে। এবার 2-0 বলে আগুয়ান। বেশি মন খারাপ করো না বাবা, দারুণ খেলা হচ্ছে। এরপর আমাদের আসল খেলা মিউজিক্যাল চেয়ার, দারুণ পাস। সবাইকে নিয়ে নিউটু ভাই এখানে বলবেন সাংবাদিক আমার নেতা সাংবাদিক তোকে একটা একটা চেয়ার ঢুকতে দাও, পিছনে আছে গো। একটা চেয়ার ঢুকতে দাও, একটু সরিয়ে নাও, একটা সরিয়ে নাও, এটা সরিয়ে নাও, ঢুকে যাও। কি আপনাদের দলীয় কর্মসূচি আজকে কর্মসূচি নিয়ে কি বলবেন? আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসের উপর এই যে খেলা হবে কর্মসূচি যে প্রোগ্রাম দিয়েছে, আজকে আমাদের আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ড কমিটি সকলে মিলে ওয়ার্ড কমিটি আজকে যে মহিলা ফুটবল টিম খেলা হচ্ছে, আরামবাগ বিশালক্ষী মাতা ফুটবল টিম একটা করে ফুটবল টিম, আর আছে কৈকালা মহিলা ফুটবল টিমে খেলা চলছে। এরপর আছে আমাদের মিউজিক্যাল চেয়ার। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য যে সেই আপনারা জানেন
যে আমাদের মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার পায় তাদের সেই টাকা বাড়িয়েছে, আপনারা জানেন। সেই মহিলাদের জন্য বিভিন্ন রকম যে কর্মসূচি আছে, ওই জন্যই 6 নম্বর ওয়ার্ড কমিটি চিন্তা ভাবনা করে যে আজকে মহিলা সেই ফুটবল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের জুবলিপাড় ময়দানেতে। ফুটবল, মহিলা ফুটবল ছাড়া আর কি খেলা রয়েছে? আজকে এরপর আছে আপনার মিউজিক্যাল চেয়ার আছে, খেলার পরে মিউজিক্যাল চেয়ারটা হয়ে যাবে। আপনারা খেলবেন? না, ওটা আমাদের মায়েরা আছে, ওয়ার্ডের মায়েরা আছে। আমাদের এখানে আমাদের কাউন্সিলর আমাদের রচিন্দা আছেন, আমাদের তৃপ্তি কুণ্ডু আছেন, আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় আছেন, আইনটিউসির আমাদের সভাপতি আমাদের জানেন যে শফিকুর রহমান মিন্টু ভাই আছে, হুমায়ুন ভাই আছে, আমাদের প্রাক্তন প্লেয়ার সোমা আছে, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে স্যার ক্যাম্পে যার উপর দায়িত্ব আছে আমাদের 1 নম্বরে রিকুন কুণ্ডু আছে, কাউন্সিলর সাথেরা আমাদের অপরাজিতা রায় আছে, বিশ্বজিৎ দা প্রাক্তন প্লেয়ার আছে, আমাদের চিনু ভাই থেকে আরম্ভ করে বিশেষ করে আমাদের সোহম আছে, যুব সভাপতি সোহম আছে, আমাদের ওয়ার্ডের সভাপতি রাজেশ আছে, দেওয়াল থেকে আরম্ভ করে আমাদের ওয়ার্ড কমিটি আমরা সকলে মিলে আমরা সেই মহিলা ফুটবল খেলাটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই তোর দুটো কথা বলে দে। এই মুহূর্তে কিন্তু হাফ টাইম হয়ে গেছে। আরামবাগ বিশালক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টার ইতিমধ্যে 2 গোলে এগিয়ে রয়েছে, 2-0 গোল। এখানে কোচটা কিন্তু ইতিমধ্যেই বলছে যে কিভাবে খেলতে হবে কৈকালা ফুটবল টিমকে, যেহেতু 2 গোলে পিছিয়ে রয়েছে। এখানে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টারের যে ফুটবলাররা তারা কিন্তু এখানে আছে। দুই দলের কিন্তু যারা কোচ তারা কিন্তু গাইড করছে প্লেয়ারদেরকে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।